মাদারীপুরে ৩ যুবককে শুট করে হত্যা করেছে মাফিয়ারা। বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। মাদারীপুরের সেই গ্রামটিতে চলছে শোকের বাতাবরণ। তবে আমরা এখনো বিশ্বস্ত কোনো মাধ্যম বা কোনো তথ্য থেকে নিশ্চিত করতে পারিনি মাফিয়া দ্বারা তারা হত্যার শিকার হয়েছিল নাকি লিবিয়ান কোস্টগার্ড যে শুট করছে বর্তমান সময় ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে সেই ঘটনার শিকার হয়েছিল। গত ১ মাসের একটি প্রতিবেদন এরই মধ্যে আলোচনায় রয়েছে, যেটি ইতালি কর্তৃপক্ষ দ্বারা প্রকাশ করা হয়। ৭,০০০+ অভিবাসী ভূমধ্যসাগর ব্যবহার করে যেটা লিবিয়া এবং তিউনিসিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে। একই সময় ৪,০০০+ শরণার্থীকে লিবিয়ান কোস্টগার্ড জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে উপকূলের দিকে, যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে এবং তাদের উপকূল থেকে। এনজিও সংস্থাগুলো দেওয়া তথ্য মতে লিবিয়ান কোস্টগার্ড চলতি সময় অন্য যে কোনো সময় থেকে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বিপদগ্রস্ত অভিবাসীদের জন্য, যারা জীবন থেকে যেটা বিপর্যস্ত অত্যাচার নির্যাতন থেকে পালিয়ে ইউরোপে আসার স্বপ্ন দেখছে, আর সেটি লিবিয়া থেকে এবং তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে ইতালির পথে। চলতি বছরও লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত চুক্তির নামে ২৪,০০০+ শরণার্থীকে ইতালি আসার ক্ষেত্রে বাধা দিয়েছে। টোটাল প্রক্রিয়াটি ২৪,০০০ শরণার্থী পুশব্যাকের শিকার হয়েছে, যেটির সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি। লিবিয়ান কোস্টগার্ডের সাথে তথাকথিত তাদের চুক্তি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তারা অর্থায়ন করছে, যার প্রমাণ তারা এভাবেই দিচ্ছে। কিন্তু আপনি কি মনে করেন এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য কাজ করছে, নাকি লিবিয়ান কোস্টগার্ড ইতালি নীতি নির্ধারকদেরকে খুশি করার জন্য তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছে? লিবিয়ান কোস্টগার্ডের এই অত্যাচার এতটাই বেড়েছে যে সাম্প্রতিক সময় তারা এনজিও সংস্থাগুলোর জাহাজকেও টার্গেটে পরিণত করছে, যার প্রমাণ বহুবার এনজিও সংস্থাগুলো হাজির করেছে, যেটি নিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে গেছে এবং ইতালি ইউরোপ ইউনিয়নের আদালতেও অভিযোগ দায়ের করেছে, যেগুলো নিয়ে ইতালি কর্তৃপক্ষ তদন্ত করছে এবং ইউরোপ ইউনিয়নও তদন্ত করছে। কিন্তু এই তদন্তের মাধ্যমে কি আপনি মনে করেন লিবিয়ান কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম বন্ধ হবে? ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে ২০২৫ সালে যেমন রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যুর মুখোমুখি, যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ প্রতিবেদনগুলো থেকে যেটি নিশ্চিত করা হয়েছে যে অঞ্চলে অবহেলা বা যে দায়িত্ব যাদের পালন করার দরকার সেটি না করার ফলাফল হচ্ছে ১০৫ জন শরণার্থীর মৃত্যু এবং রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজের মুখোমুখি হয়েছে, যেটি লিবিয়া এবং তিউনিসিয়া থেকে ইতালি আসার পথে। গত ২৪ ঘন্টার আপডেটেও রেকর্ড সংখ্যক গেম হয়েছে। এনজিও সংস্থা শরণার্থী উদ্ধার করছে, ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে ইতালিতে পৌঁছে দেবে এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের উদ্দেশ্যে শরণার্থী গেমের খবর রয়েছে। একই অবস্থা তুরস্ক থেকে গ্রিসের উপকূলে।